তন্ত্র সাধনায় যদি আমরা যে মহাকাল করি, তাহলে মহাকালের সময়তে আজও যদি কেউ ধ্যানের মাধ্যমে এটা কিন্তু দেখতে পারবে, দিব্য দর্শন করতে পারবে, কিন্তু সেটা ধ্যানের মাধ্যমে খুলবে। সেই যুগে যত বছর আগে এই ঘটনা ঘটেছিল, এই যে গাছ, এই যে দেখছেন গাছ, এই যে আপনি বলছিলেন জঙ্গল গাছ, এই গাছপালার মধ্যে বহুত প্রেত শক্তি রয়েছে, স্থান পায় তারা, গাছের মধ্যে স্থান পায়, হাওয়া বাতাসে স্থান পায়। আর কিছু কিছু স্থান নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য কুকুর শিয়ালের মধ্যে তারা ঢুকে তাদের ওই যে উদরাবৃত্তি তো হয় না, ওই তৃষ্ণা মেটানোর ইচ্ছাতে তৃষ্ণার্ত জল খায় কিন্তু নিচে নামে না, ওইটুকুই। তখন আমাদের আশেপাশে তারা ঘুরে বেড়ায় ওই মুক্তি লাভের জন্য। আমরা যে যজ্ঞ করি, শক্তি সাধনা করি, যে আধ্যাত্মবাদের যজ্ঞ করি, তাতে প্রেতরাও মুক্তি পায়। যখন আস্তে আস্তে তারা বুঝতে পারে এই জগতে আমার আর কোনো জায়গা নেই, যেই মায়ামোহতে পড়ে আজকে আমি ভাবলাম না আমি মারা গেছি, সেই সন্তান সেই লোকই আমার নয়, তখন তারা মুক্তির জন্য আমাদের এই আশেপাশে আসে, যেটা হয়তো আমি অনুভব করেছি, আমি দেখেওছি। সম্প্রতি তারাপীঠ থেকে তান্ত্রিক মাতা মোহিনীর সাথে রওনা দিয়েছিলাম প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত শিব পাহাড়ির উদ্দেশ্যে। বীরভূম জেলার গনপুর এলাকাটির অধিকাংশই জঙ্গলাকীর্ণ। গভীর জঙ্গলের ভিতরে আছে পাহাড়ীনাথ শিব মন্দির। এই পাহাড়ীনাথ শিবের প্রথম দর্শন করেন মহাভারতের জয়দ্রথ। তিনি এই স্থানে কঠোর সাধনা করে শিবের বল লাভ করেছিলেন। শিব মন্দিরের গা ঘেঁষে আছে একটি আশ্রম। শতাধিক বছরের পুরানো এই আশ্রমের নাম শিবপাহাড়ি বিশুদ্ধ আশ্রম। শিবপাহাড়ি যাওয়ার কিছুদিন আগে তান্ত্রিক মাতা মোহিনীর কাছে শুনেছিলাম তিনি গভীর রাতে তারাপীঠ মহাশ্মশানে বসে যখন ভক্তের মঙ্গলার্থে যজ্ঞ এবং নানান তান্ত্রিক ক্রিয়া করেন, তখন প্রেতাত্মারা তাকে ঘিরে ধরে তার চারপাশে ঘুরে বেড়ায়। একটি ভিডিওতে দেখেছিলাম একটা ছায়ামূর্তি তারাপীঠে তার পাশ দিয়ে বেরিয়ে গেল। দর্শক বন্ধুরা, সঙ্গত কারণে সেই ভিডিওটি এখানে দিতে পারলাম না। তবে আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে তান্ত্রিক মাতা মোহিনীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারেন। এ প্রসঙ্গে আরও বলি, আমি শুনেছিলাম তান্ত্রিক মাতা যখন বন জঙ্গলে বা প্রকৃতির মাঝে যান তখনও তার চারপাশে প্রেতাত্মারা চলে আসে। তাই গাড়িতে শিবপাহাড়ি যেতে যেতে এইসব কথাগুলোই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ভাবছিলাম এইভাবে যে আজ নিশ্চয়ই আমার একটা নতুন অভিজ্ঞতা লাভ হবে। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন এগুলো পাহাড়ি কেন, কিন্তু আমাদের কাছে এরাই হচ্ছে মায়ের চালা চামুন্ডা। সর্বজ্ঞ রূপে সর্বেশ্বে দেবী, সমস্ত জীবের মধ্যে দেবীর বাস। তো কিছু করবে না, আমি যদি ওর মধ্যে সেটা দেখি তাহলে ও আমার জন্য কখনোই ভয়ঙ্কর বা কিছু হবে না, ক্ষতিকারক হতে পারে না। মাতাজি, আপনার হাতে দেখতে পাচ্ছি ত্রিশূল, এটা সম্পর্কে বলুন। ত্রিশূল হচ্ছে মা তারার। আমি যেহেতু তারাপীঠে সাধনা করি, তো আমার গুরুদেবের আদেশ অনুযায়ী একটা ত্রিশূল, সবার তো সমস্ত কিছু একটা থাকে নিদর্শন, তো আমাদের একটা ত্রিশূল সবসময় আমাদের সঙ্গে থাকে, যেটা নিয়ে আমরা যেখানেই যাই এটার যাত্রা করি, প্রত্যেকটা যজ্ঞেই ত্রিশূল থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার কাছে সর্বদা এটা থাকে, মহাদেবের ত্রিশূল আশীর্বাদ হিসাবে আমাদের কাছে থাকে। শিবপাহাড়িতে মন্দির এবং আশ্রমে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল শ্রীমৎ শুদ্ধানন্দ মহারাজের সাথে। তিনি একজন উচ্চ মার্গের সাধু। বহু বছর হয়ে গেল তিনি শিবপাহাড়ি আশ্রমে থাকেন এবং নিরন্তর সাধনা করে চলেছেন। তান্ত্রিক মাতা মোহিনীর সাথে পরিচয় হতে তিনি প্রথমেই এই পাহাড়ীনাথ শিব এবং জায়গাটির মাহাত্ম্য এবং মহাভারতের ঘটনার সাথে কিভাবে জড়িয়ে আছে এই এলাকাটি তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ আধ্যাত্মিক আলোচনার পরে তিনি আমাদের নিয়ে চললেন আশ্রমের পিছনে গভীর জঙ্গলে, যেখানে পঞ্চপাণ্ডবের তৈরি 5টি ঢিবি বর্তমান। সব মিলিয়ে রহস্য আর রোমাঞ্চে আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। আজকে ধরুন এটা তো পশ্চিমবাংলা আজকে নাম হয়েছিল, কিন্তু ম্যাপে মহাভারতের বন পর্বটি যদি আপনি পড়েন তবে আমি কামরূপ বনের ঠিকানাটা পাবেন। এটা ধরুন 5000 বছর হয়ে গেল, 5200 হয়ে যাবে। খুব ভালো লাগলো মহারাজের সাথে কথা বলে। এত সাধনার সাথে যুক্ত আছি, এরকম জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়ানো, জঙ্গলে ঘুরে বেড়ানো
তার রহস্য জানা, তো আজকে আপনার কাছে জানতে পারলাম। জানার তো কোনো শেষ নেই, কোথা থেকে জ্ঞান কোনভাবে কোন রূপে আসে আমাদের কাছে, এভাবেই এগিয়ে যাওয়া আস্তে আস্তে। কিন্তু আমরা দশ নামে আমাদের অদ্বৈতবাদ আমাদের সাধনা, আচ্ছা আচ্ছা, অয়ম আত্মাই ব্রহ্ম, গিরি সম্প্রদায়, বুঝলেন তো? গিরি সম্প্রদায়। বাবাজি মহারাজ, হ্যাঁ, বাবাজি মহারাজ যেটা সেটা তো রয়েছেন ওনারা। আচ্ছা। রামকৃষ্ণ, আমি বেশিরভাগ ঠাকুর রামকৃষ্ণেরই বাণীগুলোকে বেশি প্রচার করি, আচ্ছা আচ্ছা, কেন ওনার বাণীগুলো খুব অকাট্য যুক্তি, যেটা কেউ কেটে দেওয়ার ক্ষমতা না নেই। না না, ঠিকই আছে। গীতার কথা এগুলা, সেটাই তো। যে জিনিস একভাবে থাকে না তাকে তুমি অনিত্য বলিয়া জানিবে, আর যা চিরস্থায়ী, যার কোনো সময় অভাব বোধ হয় না, তাহাই তুমি নিত্য বলিয়া জানিবে। এটা একমাত্র আমার জ্ঞান, ওই জ্ঞানটাই তো সত্য। জ্ঞানই ব্রহ্ম। এক। নিত্য, সত্য, শুদ্ধ, বুদ্ধ, শাশ্বত, সনাতন, অজ, অমর, অনন্ত, বিরাট, বিভু, এগুলো তো ব্রহ্মেরই নাম। যার জন্য আমাদের সাধনাটাই একের উপরে। বুঝেছি। তাহলে প্রত্যেকটা বস্তুর ভেতরে যদি আপনি চেতনকে দর্শন করেন, ভাবের উপরে লাভ হবে কিন্তু, তাহলে কিন্তু তিন থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক সত্তায় সত্তাবান, চেতন সত্তা। মোহিনীমা আর মহারাজের মধ্যে ধর্মালোচনা চলতে লাগলো দীর্ঘ সময় ধরে। আমি যতটা সম্ভব সেই আলোচনা ক্যামেরাবন্দি করেছিলাম। আশ্রমের সামনেই আছে একটি কুয়ো। কুয়োর পরিশুদ্ধ এবং নির্মল জল খেয়ে বহু মানুষ শারীরিক উপকারিতা লাভ করেছেন। এই জল হজম শক্তি বাড়িয়ে দেয়। মহারাজ কুয়ো থেকে জল তুলে দিলেন মোহিনীমাকে। তিনি দুহাত ভরে সেই জল খেলেন। ওটার ভিতরে কোনো ইয়ে নাই, আয়রন নেই, আপনার লবণ নয়। দর্শক বন্ধুরা, এবার দেখুন আমরা চলে এসেছি আশ্রমের পেছনে, যেখানে আছে গভীর জঙ্গল, আছে পঞ্চপাণ্ডবের ঢিবি। ধীরে ধীরে আমরা জঙ্গলে প্রবেশ করতে শুরু করলাম। কিন্তু মজার কথা হলো, মহারাজ যেন ধর্মালোচনা থামাতেই চাইছিলেন না। আসলে মনে হলো তিনি বহুদিন পরে যেন মনের মতন একজন মানুষ পেয়েছেন, যার সাথে সাধনার গোপন তত্ত্ব নির্দ্বিধায় আলোচনা করা যায়। মন্ত্র সাধন চলাফেরায় জপ, এই জপ যে যত করবে তার তত চিত্তশুদ্ধি হবে। তো চিত্তশুদ্ধি আমরা মুখে বলি, চিত্তশুদ্ধি কাকে বলে সেটাই তো আমরা জানি না। চিত্তশুদ্ধিটা কী জিনিস? কিন্তু আমি একটা কথা বলবো, মানে আমি করতে ছোট, গুরু বাক্যের উপরে বিশ্বাস, আর একটা কি বললো, বেদান্তের ওপরে দৃঢ়তা। আমি একটা কথা বলছি, চিত্তশুদ্ধি আমার মনে হয় না যদি স্বরূপকে জয় না করা যায় হবে। আমার মনে হয় না, যত তাড়াতাড়ি মানে শর্ট রিপুকে তো জয় করা অত সহজ না, একসাথে ছটা হবে না, কিন্তু যত তাড়াতাড়ি এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে তত তাড়াতাড়ি কিন্তু চিত্তশুদ্ধি হবে। শুধু গুরু বাক্যের উপরে যদি গুরু সেরকম উগ্র হয়, তাহলে তো সে তার মধ্যে লোভও জাগাতে পারে, তার মধ্যে ক্রোধও জাগাতে পারে, তুই ওটা করবি না কেন, তাহলে কি সত্যিকারে তার চিত্তশুদ্ধি হলো? আমি কি বললাম, আমি সেভাবেই ভাষা বলবো যেটা পুরো জগৎ আজকালকার দিনে বুঝবে। আমি অত কিন্তু গভীর কথা বা গভীর তত্ত্বে আমি যাচ্ছি না। চিত্তশুদ্ধি তখনই হয় যখন আমাদের স্বরূপ আস্তে আস্তে করে জয় হয়ে আসে। লোভ, অহংকার যখন আস্তে আস্তে চলে যাবে, তখন কিন্তু একটা মানুষ ভেতর থেকে, আর প্রত্যেকটা জীবের প্রতি মায়া, সেই জীব শুধু মনুষ্য জীব নয়, একটা কীট পতঙ্গ পোকা মাকড় সমস্ত কিছু জীবের প্রতি যখন মায়াটা আসে, শুধু আমি কেন্দ্রীভূত থাকবো না যে আমার পরিবার, এটুকুই আমার পরিবার, আমার বাচ্চা, আমার ফ্যামিলি, ওদের প্রতি আমার মায়া আছে, বাকিরা, তাহলে কিন্তু সেটা চিত্তশুদ্ধির লক্ষণ নয়। প্রত্যেকটা জীবে, গাছপালা, আপনাকে প্রথমেই আমি শুনিয়ে দিলাম, থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক সত্তায় সত্তাবান। সবার প্রতি যখন আমার সেইটা একসাথে একই রকম ভাবে, আমার যদি আজকে এই বাচ্চাটা রাস্তায় পড়ে থাকে, একটা বাচ্চাকে কষ্টে আমার চোখে জল আসে, আর আমার সন্তানকে দেখে একই রকম ভাব আসে, তখন তার মধ্যে চিত্তশুদ্ধি। ওটা অসম্ভব, সেটা সম্ভব নয় না, ওইটাই তো, যখন আস্তে আস্তে সেই রিপুটার উপরে আমাদের জয় আসে না, সাধনা করতে করতে, অসম্ভব বলে কিছু নেই। তাহলে ধরুন একদিনে তো কোনো জিনিস সম্ভব নয়। হ্যাঁ, ওটা ধীরে ধীরে। অনিত্য বস্তুর উপরে আমাদের ইন্দ্র যে মেনে নিয়েছে এই সত্য বলে, সেই জিনিসটাকে অনিত্য করা অত চারটেখানি নয়। নাম রূপেই তো আমরা দর্শন না, করছি। কিছুটা তো পূর্বজন্মকৃতও থাকে, সেটা তো আছে না, যে কিছুটা করে এসে বাকিটা আমরা সেইভাবে আমার জন্ম হয়েছে, কিছু আমাদের অসম্পূর্ণ থেকে গেছে, সেটা এসে আবার আমরা এই জন্মে পূর্ণ করছি। আর তারপরে আরেকটা মজা দেখুন, ওইটাই তো আস্তে আস্তে কামনা বাসনা আপনার থাকবে। যেমন কাল আমার এক গুরুজন বললো কি নিয়ে যেতে হবে, আমি যদি আপনাদেরকে আমার এই তো লাগবে বলি, তাহলে জানতে হবে আমি এখন সাধুই নই। সেটাই। কারণ কি, লাগালাগি কোনো প্রশ্ন নয়, যদি কেউ দেখে শুনে কিছু দিলে সেটা আমি গ্রহণ করতে আছি।
কথা বলতে বলতে আমরা ক্রমশ জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকলাম। আমাদের সাথে আরও কয়েকজন বন্ধু ছিলেন। তারাও দু চোখে সবুজ প্রকৃতিকে মুগ্ধ হয়ে উপভোগ করতে থাকলেন। আজ থেকে 5200 বছর আগে পঞ্চপাণ্ডব এইসব জায়গায় ওনারা অজ্ঞাতবাসে কাটিয়ে গিয়েছেন। এইটাই মহাভারতের বন পর্বের কাম্যক বনের অন্তর্গত এই বীরভূম বা দেওঘর অব্দি কিছুটা আচ্ছা, যখন ওনাদের অজ্ঞাতবাসের জন্য বলা হয়েছিল, কৌরবরা বলেছিল তোমরা এত বছর অজ্ঞাতবাসে থাকবে, সেই সময় এই জায়গাটায় তো ওনারা এসেছিলেন অজ্ঞাতবাসে। আবার ধরুন এই যে বিচ্চন্দ্রপুর রয়েছে, এই বিচ্চন্দ্রপুরেও দেখুন একটা সাইন করা রয়েছে যে পঞ্চপাণ্ডবের, হ্যাঁ এইভাবে রয়েছে। পাণ্ডবেশ্বর গেলে সেখানে নাকি আজও সেই কুন্তির প্রদীপ আজও বর্তমান। এই ঢিপিগুলো পরপর, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এমনি করে পরপর বসে। তন্ত্র সাধনায় যদি আমরা যে মহাকাল করি, তাহলে মহাকালের সময়তে আজও যদি কেউ ধ্যানের মাধ্যমে এটা কিন্তু দেখতে পারবে, দিব্য দর্শন করতে পারবে, কিন্তু সেটা ধ্যানের মাধ্যমে খুলবে। সেই যুগে যত বছর আগে এই ঘটনা ঘটেছিল, যদি কেউ সেই ধ্যানের মাধ্যমে কিন্তু সেই দিব্য দর্শন করতে পারবে, যেটাকে আমরা মহাকালের সাধনা বলি। মহাকালের সময়ে কিন্তু এটা কোথাও না কোথাও সংরক্ষিত হয়ে গেছে সময়ের খাতায়। যেমন এখনকার দিনে কম্পিউটারে সব কিছু স্টোর থাকে, আমরা কিছু কাজ করলে সেটাও ঈশ্বরের একটা সময়ের রেখা আছে, টাইম লাইন, সেখানে কিন্তু কোথাও না কোথাও সেটা সংরক্ষিত আছে। সেই সাধনার মাধ্যমে যদি কেউ এখানে বসে সেই সাধনা করে, এই যে জঙ্গলে বলে না, জঙ্গলে যাও, শ্মশানে যাও, কেন সেখানে এমন এমন কিছু ঘটনা এমন এমন সময় ঘটে থাকে যে এখানে বসে করলে সে সেই যুগে পৌঁছে যাবে। ঠিকই বলেছি তো আমি, আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন। না না, ঢিপিগুলো সমতলের থেকে দেখুন কিছুটা আগাছাতে পূর্ণ হয়ে গেছে, কিন্তু সব বেশিরভাগ ওই ছায়াকুলের কাঁটাতে ভর্তি। হ্যাঁ, এই একটা ঢিপি। মাতাজি, একটা ডিপির কাছে তো আমরা চলে এসেছি, একটু কাছে গিয়ে দেখান তাহলে দর্শক মণ্ডলীকে। এই শিব পাহাড়ি এলাকায় পঞ্চপাণ্ডব যখন কৌরবদের আদেশে যখন তারা অজ্ঞাতবাসে গেছিল, সেই অজ্ঞাতবাসের সময় এই জায়গাতেও তারা এসেছিলেন। তার একটা নিদর্শন হচ্ছে এই ঢিপি। এখানে এরকম বিভিন্ন ঢিপি রয়েছে। পঞ্চপাণ্ডবরা এই জায়গাতেও কাটিয়ে গেছেন, কিন্তু সম্ভব না হয়তো কোন ঢিপি কার, এটা বলা সম্ভব নয়, কিন্তু অসম্ভব বলে কিছু নয়। সাধনার মাধ্যমে সেটাও জানা সম্ভব, সেই সাধনা করা গেলে। তো এই হচ্ছে সেই ঢিপি নিদর্শন। আচ্ছা, এই ঢিপি বলতে কি এনারা এখানে বসবাস করতেন? এবার ধরুন জানি না, এগুলা সচিদানন্দ ব্রহ্মচারী বললো যে আমি এটা কলকাতার ইয়েতে জানিয়েছি। কোনো সময় এসে হয়তো ওরা এই মাটিগুলো খনন করতে পারে। না না, যিনি বলেছেন না, উনি ধ্যানের মাধ্যমে এটা দেখেছিলেন, ওনাকে দেখা দিয়েছিলেন, যে কথাটা আমি আস্তে আস্তে বললাম। এবং উনি খুবই আসেন, উনি পেয়েছিলেন বলে এগুলো, কিন্তু ওরা বৈষ্ণব ধর্ম তো, তার জন্য কোনো প্রচারে নেই। 17 থেকে 18টা ভাষা জানেন উনি। ওটাই তো বললাম, প্রেমময় পুরুষ। সেই কথাতেই এসে গেল ঘুরে ফিরে। এখনো সদে আছেন? হ্যাঁ, এই তো উনি মাঘ মাসের পূর্ণিমায় আসবে, আমার কাছে একবার করে উনি আসেন। এই উনি পেয়েছিলেন, হয়তো উনি জানিয়েছেন, কিন্তু ওই যে সবকিছু সায়েন্স না মানলে কোনো কিছুই তার মান্যতা পাবে না। হয়তো সে জায়গায় দাঁড়িয়ে এখনো বিজ্ঞান সেটা পায়নি বলে হয়তো সেটা পরিচিতি লাভ করেনি। কিন্তু ওই ধ্যানের মাধ্যমে সবকিছু জানা সম্ভব। একজন সাধু, সন্ন্যাসী, সাধিকা যে ধ্যানের মাধ্যমে সবকিছুকে আবিষ্কার করতে পারবে, সেই আমাদের সৃষ্টির রহস্যকে সে জানতে পারে ধ্যানযোগের মাধ্যমে, ক্রিয়াযোগ ধ্যানযোগের মাধ্যমে। তারই একটা নিদর্শন যিনি জানতে পেরেছেন, সচিদানন্দ ব্রহ্মচারী, যিনি এখানে বলেছেন যে এখানে পঞ্চপাণ্ডব এসে গেছেন এই জায়গাতে। তার মানে এখানে ঘরবাড়ি করে ওনারা থাকতেন? হ্যাঁ, এবার ধরুন এই ঢিপি না, জঙ্গলের মধ্যে তো সেভাবে জঙ্গলে অজ্ঞাতবাসে ঘরবাড়ি করে ওনারা থাকতেন না। তখনকার দিনে ঘরবাড়ির প্রয়োজন ছিল না, এটাই প্রকৃতিই তো ঘরবাড়ি। ঘরবাড়ি তো মায়া, আমাদের ছাদ মাথার উপরে, প্রকৃতিই তো ঘরবাড়ি। তো এখানেই ওনারা বাস করেছেন। এই তো গাছের ছায়াতেই তাদের হয়তো বর্ষা থেকে তাদেরকে সুরক্ষা দিয়েছে। এখানেই ওনারা খাবার দাবার নির্মাণ করেছেন, এত কিছু রয়েছে, সব কিছু নিয়ে ফল মূল খেয়ে কাটিয়েছেন। এটাই তো জীবন, এখানে ঘরবাড়ি করে থাকার প্রয়োজন নেই। কি বলছেন মহারাজ? মহারাজ কি বলছেন? মাতাজি সীতা যখন ঘুরে বেরিয়েছিল, ওরা ডাল কেটে ছাউনি করে ওরা হয়তো দেখা গেল বেশ কিছুদিন কাটিয়ে দিয়েছেন। আর কথা হচ্ছে, যারা স্বর্গের পথে হেঁটেছেন, পঞ্চপাণ্ডব স্বর্গের পথে হেঁটেছেন, তাদের কোথায় ঘরবাড়ির প্রয়োজন আছে? যারা স্বর্গের পথে যেতে পারেন, সেখানে কোনো রকম সাধনা ছাড়া তো সেটা সম্ভব নয়। তাহলে আপনার এপাশে দেখতে পাচ্ছি একটি ঢিপি, আর চারপাশেই এই একটা আছে, আর ওই পাশে আরো পরপর তিনটে। আচ্ছা, কিন্তু এই আগাছাগুলা কাটা পড়লে তখন আপনাদেরকে আমি নিয়ে যেতে পারতাম সবগুলোতে। আমার উঠেছি গলায়, এর ওপরে আমরা উঠেছি। আচ্ছা,
কিন্তু এখন এই আগাছাগুলো না কাটা পর্যন্ত, পরিষ্কার না হওয়া পর্যন্ত, আর কোথাও না কোথাও একটা জিনিস যদি আপনি দেখবেন, যে কোনো জায়গায় শিবের কোনো অস্তিত্ব জায়গায় কিন্তু পঞ্চপাণ্ডবরা গেছে, এখানে কেদারনাথের কথাও কিন্তু উঠে আসে। কেদারনাথে কিন্তু ওনারা পুজো করে স্বর্গের রাস্তায় হেঁটেছিলেন। এটা আজকে আপনার এখানে আলোচনার বিষয়। আমার জ্ঞানের দ্বারা আমি মনে করলাম যে এখানে শিবের একটা অস্তিত্ব রয়েছে, স্বয়ম্ভু শিবলিঙ্গ। তো যেখানে যেখানে শিবলিঙ্গ বা শিব বর্তমান রয়েছেন সেখানে ওনারা গেছেন, সাধনা করেছেন বা কাটিয়েছেন সময়। এটা কিন্তু এক রকমের অজ্ঞাতবাস ওনাদের সাধনারই ছিল। এইখান থেকেই কিন্তু ওনারা শক্তি সঞ্চয় করে মহাভারতের যুদ্ধে জিতেছে। শ্রীকৃষ্ণ মহারাজ বলেছিল না, নিজের মধ্যে ক্রোধ এনো না, নিজের মধ্যে ওদের সাথে কৌরবদের সঙ্গে লড়াই করার জন্য এখন তোমরা শক্তি সঞ্চয় করো। এইটাই ছিল সেই রাস্তাগুলো, একটা একটা করে তিলে তিলে যেটা গড়ে ওঠে। আজকে এখানে এসে আমি এই অনুভূতিগুলো পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি বলতে পারবো না, প্রকৃতির থেকে হয়তো পাচ্ছি, যেহেতু আমি প্রকৃতির। মাতাজি, আপনার হাতে দেখতে পাচ্ছি ত্রিশূল, এটা সম্পর্কে বলুন। ত্রিশূল হচ্ছে মা তারার। আমি যেহেতু তারাপীঠে সাধনা করি, তো আমার গুরুদেবের আদেশ অনুযায়ী একটা ত্রিশূল, সবার তো সমস্ত কিছু একটা থাকে নিদর্শন, তো আমাদের একটা ত্রিশূল সবসময় আমাদের সঙ্গে থাকে, যেটা নিয়ে আমরা যেখানেই যাই এটার যাত্রা করি। প্রত্যেকটা যজ্ঞেই ত্রিশূল থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার কাছে সর্বদা এটা থাকে। মহাদেবের ত্রিশূল আশীর্বাদ হিসাবে আমাদের কাছে থাকে। মাতাজি, আমরা তো এই মুহূর্তে শিব পাহাড়ি গভীর জঙ্গলের মধ্যে রয়েছি, এবং জঙ্গলটা একটু চারপাশে দেখিয়ে দিই, তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবেন। চারপাশে বড় বড় গাছ, বিশেষ করে শালবন, শাল গাছের আধিক্যই এখানে বেশি দেখতে পাচ্ছি। তো গভীর জঙ্গলের মধ্যে আমরা রয়েছি। তো আপনার কীরকম উপলব্ধি হচ্ছে সেটা একটু বলুন, কারণ আমরা একটু আগে পঞ্চপাণ্ডবের যে ঢিপি সেটা দেখলাম, তারা যে এখানে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন, এই বিষয়গুলো জানলাম। তো আপনার উপলব্ধির কথা একটুখানি বলুন। সব থেকে বড় কথা, আমার নিজেকে হালকা মনে হচ্ছে। আমি যে দেহে দাঁড়িয়ে আছি আমার সেটা উপলব্ধি হচ্ছে না, মনে হচ্ছে আমি এতটাই হালকা পাচ্ছি, কারণ তো প্রকৃতি আপনি দেখছেন গাছপালা, আমি দেখছি প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো মাতাজি, দেখতে পাচ্ছি আপনি খালি পায়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন। তো আপনার কাছে এটা জঙ্গল হতে পারে, কিন্তু আমার কাছে হচ্ছে এটা প্রকৃতি। আমার প্রকৃতি মা, পরমা প্রকৃতি, যেই প্রকৃতিতে জন্ম নেওয়ার জন্য সবাই লড়াই করছে, সেই প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমাকে হালকা মনে হচ্ছে। আর তার থেকে বড় কথা, এই যে সবুজ গাছপালা যেটা আপনি দেখছেন, আমাদের যত নেতিবাচকতা আছে কে টেনে নেবে? কেউ নেওয়ার লোক নেই, কেউ নেবে না। সবাই দেবে, এই জগতে সবাই দেবে আপনাকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, সবাই দেবে। প্রত্যেকটা কথায় কথায় আপনাকে কষ্ট দেবে, কিন্তু যদি কেউ নেয়, এই প্রকৃতি টেনে নেবে। যদি এরকম সবুজ গাছপালা প্রকৃতির মাঝখানে দীর্ঘক্ষণ সময় কাটানো যায়, আমার যত নেতিবাচকতা আছে, বা আমি বলে কেন সর্বজীবের কথা, সব টেনে নেবে। এই জন্য জঙ্গলে বাস করে আমার সেই আদি শক্তির সমস্ত সত্তা, যাদেরকে আমরা বলি যক্ষিণী, প্রকৃতির রক্ষাকর্তারা বাস করে এখানে। সমস্ত রকমের সত্তা রয়েছে এই প্রকৃতির বুকে। তো এটাই আমার অনুভব। শান্ত স্নিগ্ধ পরিবেশ, সাধনা করার জন্য সবথেকে উত্তম জায়গা, যেখানে কোনো রকম পাখির কোলাহল ছাড়া আর কিছুই নেই, যেটাও সুন্দর মধুর একটা সঙ্গীতের মতো ভালো লাগছে। আর নিজের ভেতরে ডুবে যাওয়া, নিজেকে উদ্ধার করতে পারলেই সমস্ত জগৎকে জানা, সেই সময়ে পৌঁছে যাওয়া, যেই সময় হয়তো আমি কেন, আমার বাবা মা দাদু দিদারও জন্ম হয়নি, সেই সময় আমি পৌঁছাবো কি করে? কে পৌঁছে দেবে? সম্ভব? কোন রকেট, কোন প্লেন, কোন টাইম মেশিন পৌঁছে দেবে? সম্ভব না। নিজেকে নিজের মাধ্যমে পৌঁছাতে হবে। সেটা কি? ধ্যান। আর সেই ধ্যান করার জন্য দরকার হচ্ছে চারিদিকে শান্ত পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, যেখানে কেউ না বিরক্ত করার আছে। তো সেই জন্যই আমার এই জঙ্গলে আসার অনুভূতিটা এরকমই, ঘুরে বেড়ানো। আচ্ছা, ধ্যান করার শ্রেষ্ঠ সময় কোনটা? দেখুন, ধ্যানের কোনো বিশেষ সময় নেই, কিন্তু যদি প্রকৃতি মানে ইউনিভার্স, বিশ্ব সংসারের সাথে যোগাযোগ করা যায়, তাহলে কিছু কিছু সময় সেই ডোরগুলো খোলা থাকে, যেগুলোকে বলে পোর্টাল, বিভিন্ন রকমের পোর্টাল বলে ওগুলোকে, সেগুলো খোলা থাকে। তো সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, ভোর 3টে থেকে 5টা বা বিকেল 4টে থেকে 5টা। সেই সময়গুলো খুব পরিবেশ পরিস্থিতি শান্ত থাকে, কোনো রকম গাড়ির আওয়াজ থাকে না, মানুষের কোনো কিচিরমিচির, পাখির কিচিরমিচির আওয়াজ কিছু থাকে না, মানুষের মন শান্ত থাকে। চিন্তাভাবনার মধ্যে দিয়েও কিন্তু একটা কিছু বেরায়, মানুষের চিন্তাভাবনা। তো যখন মানুষ জাগ্রত হয়, তার বিভিন্ন সারাদিনের চিন্তাভাবনাও কিন্তু চারিদিকে দেখা যায় না হয়তো চোখে, কিন্তু তার রেডিয়েশন ঘুরে বেড়ায়। তাই যেই সময়টা মানুষ একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকে, সেটা হচ্ছে ভোর 3টে থেকে 5টা। তো ধ্যান করার জন্য সেই সময়টা হচ্ছে একদম উত্তম সময়। কিন্তু যদি বিশেষ জায়গা বেছে নেওয়া যায়, যেমন আমি আজকে জঙ্গলে এসেছি এরকম দুপুরের বেলায়, জায়গা বিশেষে
এখানে পঞ্চপাণ্ডবরা ছিলেন অজ্ঞাতবাসে, তো জায়গা বিশেষে তার মাহাত্ম্য কিন্তু অন্যরকম। যেমন তারাপীঠ মহাশ্মশান, সেখানে জায়গার একটা ঊর্জা আছে। বিভিন্ন জায়গা বিশেষে ধ্যান আপনি যখন ইচ্ছা করতে পারেন, কিন্তু যদি কেউ বাড়িতে থেকে করতে চায় বা কোলাহলের মধ্যে, তার জন্য 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্ত হচ্ছে উত্তম সময়, যে সময় একদম সরাসরি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করা যায়। মাতাজি, একদিন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করলে তখন প্রেতটা নাকি আপনার কাছে চলে আসে। তো এই প্রেতলোক ব্যাপারটা কি? অনেক আমি শুনেছি নাকি প্রেতলোককে দেখাও যায়। তারপরে ধরুন মানুষ মৃত হলে সবাই কি প্রেতলোকে যায়? এই বিষয়টা যদি একটুখানি পরিষ্কার করে বলতে পারেন। দেখুন, প্রেত লোককে দেখা যায় বিষয়টা সেটা নয়, কিন্তু যদি ওরা মনে করে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা আপনাকে ওরা সাড়া দেবে, তাহলে আপনি ওদের উপস্থিতি অনুভব করতে পারেন, বা যদি সেই দৃষ্টি থাকে তাহলে আপনি ওদের দেখতে পারেন। কিন্তু ওই লোককে সেভাবে বলতে গেলে প্রেত বেশি মানুষের থেকে। যদি গভীর তত্ত্বে যাওয়া যায় না, মানুষ কজন আছে গুণে বলা যাবে। আমাদের যেগুলো হয় আদমশুমারি গণনা হয় যখন, তো এটা বলা যাবে মানুষ কজন সারা বিশ্বে। কিন্তু প্রেত হচ্ছে অগণিত, কারণ প্রেত তো হচ্ছে চেতনা, চেতনা বৈদ্যুতিক তরঙ্গের মতন। তো সেইভাবে প্রেত লোক নয়, কিন্তু হ্যাঁ একটা বলতে পারেন একটা জগৎ, যেটা আমাদের জগতের মধ্যে একটা দেয়াল, অদৃশ্য দেওয়াল আছে, যা এই জগতের মধ্যেই ওরা রয়েছে। এই যে আমি আপনি হাঁটছি, আশেপাশে কি নেই? যে দেখতে পারবে, যে অনুভব করতে পারবে, সে কিন্তু করতে পারবে যে আশেপাশেই কিন্তু ওরা রয়েছে। আমাদের জগতের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল, ট্রান্সপারেন্ট, যার বাইরে ওরা থাকে, এখানে আমরা থাকি। এবার এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওই লোককে কেউ দেখতে পারবে না, কিন্তু ওরা চাইলে আমরা তাকে অনুভব করতে পারি, বা আমরা তাদেরকে সেই দর্শনে দেখতে পারি কিছু ঝলক। সম্পূর্ণ ওদের সম্পূর্ণ কিছু দেখা সম্ভব নয়, তার জন্য অনেক নিজেকে সেই ব্রহ্মজ্ঞানী হতে হবে, ব্রহ্ম লাভ করতে হবে, সেটা অনেক লম্বা কাহিনী। এবার হচ্ছে সবাই কি প্রেতে পরিণত হয়? দেখুন, একটা ধারণা আছে যারা অপমৃত্যুতে মারা যায় বা অ্যাক্সিডেন্টে মারা যায় তারাই প্রেতে পরিণত হয়, আর স্বাভাবিক মৃত্যু যাদের হয় তারা চলে যায়, মানে তারা উদ্ধার হয়ে আবার পুনর্জন্মতে চলে আসে। কিন্তু না, প্রেত হচ্ছে সম্পূর্ণ চেতনা। একটা মানুষ তার মরণ সময় যদি সে স্বাভাবিকভাবেও মরে, সে যদি মায়া মোহতে আচ্ছন্ন থাকে, সে যদি এই জগতের মায়া কাটাতে না পারে, তাহলে মৃত্যুর সময় যখন তার মৃত্যু ঘটে, তার চেতনা ভাবে আমি মরিনি। আজকালকার দিনের কিছু কিছু বাচ্চারাও হয়তো এই সম্বন্ধে মানে বিভিন্ন রকমের ঘেটে, মানে নেট ঘেটে, সব কিছু ঘেটে তারা জানে, তার মাইন্ড তাকে বলে যে আমি কিন্তু মারা যাইনি। এই যে চিন্তা ভাবনা তাকে প্রেত লোকে ঠেলে দেয়। স্বাভাবিকভাবে কিন্তু তার মৃত্যু এসছে তার জীবনে, কিন্তু তার মায়া মোহ এই সংসারের প্রতি, জগতের প্রতি ছেড়ে যেতে পারবো না, সেই প্রেত লোকে চলে যায় এবং দীর্ঘক্ষণ তাকে সেই প্রেত লোকের সেই কষ্ট ভোগ করা। এবং যাওয়ার পরে যখন সে বুঝতে পারে, সে তো তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখে তার যখন কোনো অস্তিত্ব নাই, তখন থেকে তার সেই জার্নিটা শুরু হয়, কষ্টের জার্নিটা, যে না সে মুক্তি পেল, না সে ভারী হয়ে সে তার চেতনা আটকে গেল ওই পৃথিবীর বুকেই, না সে মুক্তি পেল, না সেই জগতের ঈশ্বরের সাথে মিলতে পারলো, তখন সে প্রেত লোকে ঘুরে বেড়ায়। এবার আমার যে কথাটা বলছেন, দেখুন আমি যে সাধনাটা করি, শিব শক্তির সাধনা, আপনার ভিডিওতে আমি আগেও বলেছি, ভগবান শিব দ্বারা রচনা করা এই তন্ত্র সাধনা শুধু মানুষের উদ্ধারের জন্য নয়, সমস্ত জীবের উদ্ধারের জন্য। আচ্ছা মাতাজি, দেখুন আমরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি আরেকটি ঢিপির কাছে। তো চলুন একটু দেখিয়ে দিন ঢিপিটা একটু দর্শক সাধারণকে। পঞ্চপাণ্ডবরা যে এখানে ছিল, অজ্ঞতাবশে ছিল, সেই যুগে, মহাভারতের যুগে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ত্রেতা যুগে যখন মহাভারত রচনা হয়, দাপর যুগে, ত্রেতাতে রাম, দাপরে যখন মহাভারত রচনা হয়, তখন সেই পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকার সময় এটি আরেকটি ঢিপি। এই ঢিপিতে বসে বসে ওনারা সাধনাই করেছেন, শিবের সাধনা, নিজেদের শক্তি সঞ্চয় করার জন্য সাধনাই করেছেন। এই সেই আরেক ঢিপি। আমি যেহেতু শিব শক্তির সাধনা করি, আমি আগেও বলেছি যে এই প্রকৃতির বুকে, যেহেতু ধরিত্রী মাতার কাছে কিন্তু প্রেতদের স্থান নেই, এই ভূমিতে কিন্তু তারা স্থান পায়নি। যখন একজন এই জগৎ থেকে চলে যায়, তার মৃত্যু ঘটে, তখন কিন্তু এই ধরিত্রী মাতা তাকে স্থান দেয় না। স্থান কে দেয় জানেন? হাওয়া, বাতাস, গাছপালা। এই যে গাছ, এই যে দেখছেন গাছ, এই যে আপনি বলছিলেন জঙ্গল, গাছ, এই গাছপালার মধ্যে বহুত প্রেত শক্তি রয়েছে, স্থান পায় তারা, গাছের মধ্যে স্থান পায়, হাওয়া বাতাসে স্থান পায়। আর কিছু কিছু স্থান নিজেদের উদ্দেশ্য পূরণ করার জন্য কুকুর, শিয়ালের মধ্যে তারা ঢুকে তাদের ওই যে উদরাবৃত্তি তো হয় না, ওই তৃষ্ণা মেটানোর ইচ্ছাতে
তৃষ্ণার্ত, জল খায় কিন্তু নিচে নামে না, ওইটুকুই। তখন আমাদের আশেপাশে তারা ঘুরে বেড়ায় ওই মুক্তি লাভের জন্য। আমরা যে যজ্ঞ করি, শক্তি সাধনা করি, যে আধ্যাত্মবাদের যজ্ঞ করি, তাতে প্রেতরাও মুক্তি পায়। যখন আস্তে আস্তে তারা বুঝতে পারে এই জগতে আমার আর কোনো জায়গা নেই, যেই মায়ামোহতে পড়ে আজকে আমি ভাবলাম না আমি মারা গেছি, সেই সন্তান সেই লোকই আমার নয়, তখন তারা মুক্তির জন্য আমাদের এই আশেপাশে আসে, যেটা হয়তো আমি অনুভব করেছি, আমি দেখেওছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এটা তো কেউ মেনে নেবে না, সম্ভব না, কেউ মানবে না, সবই তো বৈজ্ঞানিক ভিত্তি। কিন্তু আমার বিভিন্ন ভিডিওতেও রয়েছে ক্লিপিংস, আমি আপনাকে দেবো, আপনি আমাদের দর্শকদের দেখাতে পারবেন। বৈদ্যুতিক তরঙ্গের মতন তারা যায়, কিন্তু এর মধ্যে কিছু ভালো খারাপ সব রয়েছে। বলুন। প্রকৃতির কি লীলা খেলা, এই জঙ্গলের ভেতরে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। যখন পঞ্চপাণ্ডবরা এখানে সাধনা করেছিলেন, এরকমই ফুল দিয়ে হয়তো তারা পুজো পার্বণও সারতেন। জঙ্গলের মধ্যেই সব কিছু আছে। আচ্ছা মাতাজি, আপনার সঙ্গে আমার যে এই যে মাতাজি, আমরা এই যে প্রেতলোক সম্পর্কে বা প্রেত নিয়ে অনেক কথা আলোচনা করলাম। তো ভালো প্রেতও হয়, খারাপ প্রেতও হয়, এরকম শুনেছি। আবার যখন আপনি তারাপীঠে গভীর রাত্রে আপনি যখন তান্ত্রিক ক্রিয়া করেন, তখন প্রেতরা আপনার কাছে আসে, এরকম একটি ভিডিও আপনি দেখিয়েছিলেন। সেই ভিডিওতে সত্যিই আমি দেখলাম একটি ছায়ামূর্তি আপনার পাশ দিয়ে বেরিয়ে গেল। তো পুরো বিষয়টা নিয়ে যদি একটুখানি বলেন। দেখুন, খারাপ প্রেত ভালো প্রেত সবাই তো রয়েছে, কিন্তু ওই যে দীর্ঘদিন তারা থাকতে থাকতে বুঝে যায় যে এই জগতে আমাদের স্থান নেই, আমাদের মুক্তির দরকার, তখন তারা আমাদের কাছে আসে। এবার আমি বুঝবো কী করে? যদি ভালো প্রেত শক্তি হয় তাহলে সে কখনো বিরক্ত করবে না, সে আসবে, বসবে, শান্তভাবে থাকবে। আর যদি সে খারাপ হয়, সে আমাদের গায়ের উপরে আসে, আমাকে আঘাত করে না। যেহেতু আমি শক্তি সাধনা করি, কিন্তু ওরা গায়ে ওঠার চেষ্টা করে। আর একটা জিনিস বোঝা যায়, তাপমাত্রা। কিভাবে সাধারণ মানুষও বুঝবে তাপমাত্রার পরিবর্তন? যদি খারাপ প্রেত শক্তি হয়, সেই জায়গা হয়ে যাবে ঠান্ডা, কারণ তাদের সেই শক্তিকে বজায় রাখার জন্য তারা প্রকৃতি থেকে নিজেরা শক্তি শোষণ করে, তার জন্য চারিপাশ হয়ে যায় ঠান্ডা। আর যদি ভালো হয় তাহলে একটা উষ্ণ বাতাস সেখান থেকে বয়ে যাবে, সুগন্ধি বয়ে যাবে। আর খারাপ হলে থাকবে দুর্গন্ধ, জায়গা হবে ঠান্ডা। তো এইভাবেই আমরা সাধনা করতে করতে বুঝতে পারি। অনেক মানুষের বাড়িরও পরিস্থিতি এরকমভাবে খারাপ থাকে, বিভিন্ন রকম প্রেত দ্বারা আক্রান্ত থাকে বাড়ির পরিবেশ, যে হঠাৎ করে একটা জায়গা ঠান্ডা, একই বাড়ির মধ্যে বিস্তীর্ণ এলাকা, এক জায়গা ঠান্ডা এক জায়গা গরম, সেই জায়গাটাতে প্রেতের উপদ্রব রয়েছে। যদি সেভাবে রিসার্চ করা যায় তো দেখা যাবে সেটা প্রেত দ্বারা আক্রান্ত ওই জায়গাটা। তো সেভাবেই তাদেরকে মুক্তি দেওয়া হয়, বিভিন্ন পদ্ধতি রয়েছে তন্ত্রে, এভাবেই আমরা বুঝতে পারি। আচ্ছা, এ প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন করছি, যে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ তারা অ্যাবনর্মাল, অস্বাভাবিক আচরণ করছে, এবং তাদের নাকি বলা হয় তাদের নাকি ভূতে পেয়েছে বা প্রেত আক্রান্ত, এগুলো কি সত্যি হয়? হ্যাঁ, অবশ্যই হয়, না হওয়ার তো কিছু নেই। কিন্তু ভূত প্রেত নিজে থেকে যেচে পড়ে কাউকে আক্রমণ করে না। এটা আমি সাধনার মধ্যে রয়েছি, আমি সেটা বলতে পারবো না। যে যার জ্বালায় জ্বলছে, প্রত্যেকটা মানুষ যেমন তার জীবন অতিবাহিত করার জন্য যার যার নিজস্ব জ্বালা রয়েছে, এরাও কিন্তু নিজেরা জ্বালায় এক জ্বলছে। এদের কিন্তু খুব আনন্দ বা কিছু নেই যে গিয়ে আমি একে আক্রমণ করব। কিছু কিছু মানুষ তার আমি আমার প্রচুর ভিডিওতেও বলেছি যে কিছু কিছু মানুষ আক্রান্ত হয় তাদের চিন্তাভাবনার জন্য। নেগেটিভিটি মাথার মধ্যে রয়েছে, চিন্তাভাবনা খারাপ, নেগেটিভিটিকে আক্রমণ করে। কেউ যেরকম চিন্তাভাবনা নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছে যেখান থেকে প্রেত হয়তো সেখান দিয়ে চলাফেরা করছে, তার চলাপথের রাস্তা, তখন গিয়ে সে আক্রান্ত হয়। কোনো না কোনোভাবে দেখা যায় একটা জিনিস যেটা খুব মানতে হয়, সেটা হচ্ছে চুল খোলা। যেহেতু মেয়েদের চুলের গোড়া প্রচণ্ড সেন্সিটিভ হয়, সেই চুল খোলা অবস্থায় যদি মেয়েরা রাত বেরাতে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তাহলে কিন্তু বিভিন্ন রকম প্রেত শক্তি আকর্ষিত হয়। খোলা চুলের প্রতি তো একটা সাধারণ মেয়ের খোলা চুল দেখে তো নর্মাল স্বাভাবিক মানুষরাও আকর্ষিত হয়, সেখানে প্রেত শক্তি যেখানে খারাপ রয়েছে তারাও আকর্ষিত হয়ে তখন গিয়ে তাকে আক্রমণ করে। নিজে থেকে কিন্তু কোনো প্রেত কাউকে গিয়ে আক্রমণ করে না, কেউ জায়গা দেয় তখন গিয়ে তার আক্রান্ত হয়, তখন এই ধরনের অ্যাবনর্মাল আচরণ করে, তখন তাকে আবার মুক্তিও করতে হয় তাকে সেই প্রেতের ইসের থেকে। কাম থাকলে পরে চিত্তশুদ্ধি হয় না, অসম্ভব, এই বিষয়টা একটুখানি খুলে বলুন। দেখুন, কাম তো মনের কাম অনেক কিছু, অনেক রকম মনের কাম, মানে তার কোনো শেষ নেই, মানে এখানে ইতি না, চলছে আদি অনন্ত কামনা। কামনা হচ্ছে আদি অনন্ত,
যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখুন আপনার দর্শকরা দেখবে, তাদের একটু সুবিধা হবে, যে আজকে আমার একটা বাড়ি নেই, একটা বাড়ি হোক, হলো বাড়ি না, এটাতে আমি খুশি না, আমার আর একটা বাড়ি হোক। তো এইগুলো হচ্ছে মানুষের মনের কামনা, যার কোনো শেষ নেই। আমার সন্তান একটা ভালো চাকরি পাক, না এর থেকে আরও ভালো প্রমোশনে যাক, সব কিছুই কামনা। যতদিন মানুষ এই জগতের এইসবের মধ্যে ফেসে থাকবে, আটকে থাকবে, তাহলে সে কী করে মুক্তির পথে হাঁটবে? তো সাধক সাধিকাদের ক্ষেত্রে যেটা হয়, যদি কামনা, মানে কি, কামনার থেকে লোভ আসে, লালসা আসে, তো এই রিপুগুলো তো মানুষের শত্রু। তা শত্রু যদি মনের মধ্যে জেগে থাকে, তাহলে তার চিত্ত কী করে শুদ্ধ হবে? এগুলো তো একরকমের শত্রুতা হিসাবে কাজ করে। যেখানে শত্রুর বাসা আছে, সেখানে শুদ্ধতা নেই। যেখানে শত্রু নাশ হচ্ছে, ষড়রিপু নাশ হচ্ছে, সেখানে শুদ্ধতার জন্ম হয়। আর যদি আমি কামনাই করি, তাহলে আমি সবার জন্য করব, সর্বস্বার্থে কামনা করব, শুধু আমার করে নয়, সবার ভালো হোক। কামনা হবে এরকম, সর্বস্বার্থে হবে, হোক, কামনা হবে না কেন, সব কিছুই হতে পারে। শিবপাহাড়ি জঙ্গলের ভিতরে মাতাজির সাথে কথা বলতে বলতে সময়ের কোনো হুঁশ ছিল না। কোথা দিয়ে যে অনেকটা সময় কেটে গেল বুঝতে পারিনি। এদিকে আলোচনা সমাপ্ত হয়ে গেলে তান্ত্রিক মা একটি পঞ্চপাণ্ডবের ঢিপির উপরে বসে ধ্যান করতে শুরু করে দিলেন। সময় আরও বেশ কিছুটা অতিবাহিত হয়ে গেল এমনভাবে। ফেরার সময় মাতাজিকে প্রশ্ন করেছিলাম, ধ্যান করে আপনার কেমন উপলব্ধি হলো? মাতাজি কোনো উত্তর দেননি। ঠোঁটের কোণে শুধু স্মিত হাসি লক্ষ্য করেছিলাম। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রো প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায়